বর্তমানে আমরা যে সোসাইটিতে বিলং করছি সেখানে তৃতীয় লিঙ্গকে আমরা খুব একটা আলাদাভাবে দেখি না। চাকরির ক্ষেত্রেও তারা একেবারে সাধারণ যারা রয়েছেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। কিন্তু যেটা হচ্ছে যে এই যে কটূক্তি, এই কটূক্তি ব্যাপারটা খুব একটা যেন পিছু ছেড়েও ছাড়ছে না। তাই তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে তাদের জন্য আলাদা মসজিদের ব্যবস্থা করা হয়েছে, তাও আবার বাংলাদেশে। এবার কথা হচ্ছে যে হঠাৎ করে তাদের জন্য আলাদা করে মসজিদ কেন করা হচ্ছে। তারা জানাচ্ছেন যে তারা নর্মাল যেখানে সবাই নামাজ পড়তে যায় তারাও সেখানে নামাজ পড়তে যেতেন, কিন্তু তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কটূক্তি শুনতে হতো। সেই জন্য তারা নিজেদের মধ্যেই ডিসকাস করছিলেন যে যদি আলাদা করে কিছু মসজিদ তৈরি করা সম্ভব হয়। তো সেই প্রস্তাব যখন সরকারের কাছে যায়, শেখ হাসিনার প্রশাসন সেই বিষয়টাকে খতিয়ে দেখে এবং অবশেষে তাদের জন্য কিন্তু আলাদা করে একটি মসজিদ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, তাদের জন্য আলাদা করে একটা কবরস্থানও তৈরি করা হয়েছে। এখানে যেটা করা হচ্ছে যে তারাও যে সমাজের অংশ, তারাও যে মূল স্রোতের অংশ, সেই বিষয়টাকে বোঝানোর জন্যেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং পুরো যে বিষয়টা সেটা কিন্তু সরকারি জমিতে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে যে আর্থিক যে সহায়তা সেটাও কিন্তু প্রশাসনের তরফ থেকেই করা হয়েছে। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।